নমস্কার। বিশালক্ষী মাতা হলেন দেবী পার্বতী বা দুর্গার একটি রূপ। তিনি শক্তিপীঠের একটি অংশ, যেখানে দেবী সতীর চোখ পড়েছিল বলে বিশ্বাস করা হয়। বারাণসীতে তার প্রধান মন্দির অবস্থিত, যা ৫১ শক্তিপীঠের অন্যতম। এছাড়াও নানুর, চন্দননগর এবং পূর্ব বর্ধমানের চান্না গ্রামের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিশালক্ষী মায়ের অনেক মন্দির ও ঐতিহ্য রয়েছে। আজ এসেছি সেই রকমই একটি বিশালক্ষী মায়ের জাগ্রত মন্দিরে। ছোট থেকেই শুনে এসেছি মা ঠাকুমার মুখে এই মায়ের মাহাত্ম্য। মা নাকি বর্ধমানের মহারাজাকে স্বপ্নাদেশ দিয়ে এসেছিলেন। শোনা যায় তখন নাকি মহারানী স্মৃতিকুষ্ঠ হয়েছিল, অনেক বদ্যি দেখিয়েও ভালো হচ্ছিল না। তখন মা মহারাজকে স্বপ্নাদেশ দেন এক গ্রামের ফাঁকা মাঠের ঈশান কোণে একটি শাওড়া গাছের নিচে মা রয়েছেন। মাকে সেখান থেকে তুলে তারই পাশে প্রতিষ্ঠা করতে হবে এবং একটি আম গাছের চারা সেখানে লাগাতে হবে। মহারাজের সেই বার্তা পেয়ে কিছু গ্রামবাসী মিলে সেই জায়গাটিকে খোঁড়াখুড়ি করেন এবং সেই খনন কাজের সময় কোদালের আঘাতে মা বিশালক্ষী এবং বাবা ভোলানাথ আলাদা হয়ে যান এবং আঘাতের জায়গা থেকে প্রচুর রক্তপাত হয় এবং সেই কারণে এই গ্রামের নাম হয় দেবখণ্ড। এরপর মাকে প্রতিষ্ঠা করা হলে তার কিছুদিন পরে দেখা যায় খননের জায়গাটি জলে ভরে উঠেছে এবং তা পুকুরে পরিণত হয়েছে। সেটি মায়ের ঘাট নামে খ্যাত। সেই পুকুরেরও অনেক মাহাত্ম্য। প্রায় সকলেই চুল পড়ার জন্য নানান রকম শ্যাম্পু, তেল ইত্যাদি ইউজ করেন, কিন্তু এই গ্রামের মানুষেরা মনে অগাধ ভক্তির সাথে ৩ বৃহস্পতিবার সূর্যোদয়ের আগে মায়ের নাম করে একটি করে ডুব মারেন এবং আশ্চর্যভাবে তাদের সুন্দর চুল বেরোয়। আরও শোনা যায় আগেকার দিনে গরিব মানুষেরা নাকি গৃহকার্যের আগের দিনে পান সুপারি দিয়ে বলে গেলে পরের দিন বাসন উঠে আসতো এই ঘাটে, এবং তাদের কাজ সম্পন্ন হলে তারা আবার সেই বাসন পরিষ্কার করে পুকুরে ডুবিয়ে দিয়ে যেত। আর এই সেই আম গাছ যা মায়ের প্রতিষ্ঠার সময় লাগানো হয়েছিল, যখন প্রচণ্ড গরমে রাস্তায় বেরোনো ও মাঠে কাজ করা মানুষেরা কষ্ট পায়, তখন সেই গাছের তলায় তারা শান্তি অনুভব করে। 2025 সালে মায়ের আবার পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু মায়ের কোনো দরজা করা যায়নি, কারণ যতবারই দরজা করা হয়েছে আপনা ভেঙে পড়ে গেছে। তাই মায়ের এইরকম ফাঁকা দরজা, কারণ মা বাচ্চাদের খেলাধুলা দেখতে এতই পছন্দ করেন যে দরজার ভেতরে তাকে আটকে রাখা যায়নি। আরেকটা কথা যা আমার নিজের চোখে দেখা, এখানে যখন যাত্রা হয় ওই আম গাছ থেকে একটি সাপ নিচে পড়ে যায় এবং সে মন্দিরের পাশ দিয়ে চলে যায়। সে কাউকে দংশনও করে না। প্রত্যেকবারই একই ঘটনা ঘটায়, এটিকে মায়ের লীলা বলেই ধরে নেওয়া হয়। তাছাড়া মাকে নিত্যদিন সেবা দেওয়া হয়, কিন্তু